শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি 4 ব্যাটসম্যানের 50। বোলিংয়ে সফল রুবেল, বিরুদ্ধ কন্ডিশনে ভেটরির মঞ্চে সাহসী মিরাজ। চমক না থাকলেও শ্রীলঙ্কা সফরের দলে পরিবর্তনের আভাস। প্রস্তুতির জন্য এনসিএল স্পোর্টিং উইকেট চান নান্নু। আয়ারল্যান্ড উলভস ফিরছে শূন্য হাতে। একমাত্র টি-20 সহজেই জিতল ইমার্জিং দল। সাইফ হৃদয়ের সাথে সুমনের দাপট। নেপালে ট্রফির চেয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে গুরুত্ব জেমিজের। দলকে চ্যাম্পিয়ন দেখতে চান সালাউদ্দিন। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্তর দল। আত্মবিশ্বাস বেড়েছে ব্যাটসম্যানদের। দুদল মিলিয়ে 4 জন পেয়েছেন 50, আর বোলিংয়ে 4 উইকেট নিয়ে সফল রুবেল। ম্যাচ শেষে মিরাজ জানিয়েছেন কুইন্সটাউনের ক্যাম্পে প্রস্তুতি হয়েছে দারুণ। ভেটরির কাছ থেকে কন্ডিশন বুঝে বোলিংয়ের মন্ত্র শিখছেন স্পিনাররা। নিউজিল্যান্ডের টাইগাররা কতটা মানিয়ে নিতে পেরেছে তারই পরীক্ষা ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। সেখানে পাস মার্ক নিয়ে উতরে গেছেন ক্রিকেটাররা। আর এই প্র্যাকটিস ম্যাচের মধ্য দিয়ে ক্রাইস্টচার্চের পর কুইন্সটাউন পর্ব শেষ করল তামিম মুশফিকরা। শান্ত একাদশের বিপক্ষে আগে ব্যাট করে তামিমের দল, যেখানে টপ অর্ডারকে ইনিংস বড় করতে দেননি পেসার রুবেল। সকালের মেঘলা আবহাওয়া কাজে লাগিয়ে 4 উইকেট শিকার করেন অভিজ্ঞ এই পেসার। সৌম্য 28, মাহমুদুল্লাহ 35 আর শেখ মাহিদি 38 রানে আউট হন। তারপর মিডল অর্ডারে মিঠুনের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় তামিম একাদশ। তিনি অপরাজিত 66তে, আর দল থামে 233 রানে। টার্গেটটি নেহাতি মামুলি বানিয়ে ফেলে নাজমুল শান্ত একাদশ। 2 ব্যাটসম্যান 50 করে অন্যকে সুযোগ দিতে অবসরে যান। লিটন 59, মুশফিক 54 ও মিরাজের ব্যাটে আসে 50 রান। নিজের ফর্ম আর সার্বিক প্রস্তুতিতে খুশি মেহেদি মিরাজ। 1-2 বল পর ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, আস্তে জোরে মিক্সড করে, এবং লাইন লেন্থটা ইম্পর্টেন্ট। আমি মনে করি ফিল্ডিং সেট আপ নিয়ে যদি লাইন লেন্থ এবং ভেরিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা কন্টেন্ট করা যাবে। সো আমি এটাই চেষ্টা করছি, রানটা কন্টেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই, এবং দেখলাম যে সবাই খুব ভালো এনার্জেটিকভাবে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করছে, ব্যাটসম্যানরাও খুব কনফিডেন্ট নিয়ে ব্যাটিং করছে। টাইগারদের পরের গন্তব্য ডানেডিন, যেখানে 20 মার্চ হবে সিরিজের প্রথম ওয়ানডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম মুশফিকরা নিউজিল্যান্ডে, নির্বাচক প্যানেল ব্যস্ত শ্রীলঙ্কা সফর নিয়ে। টেস্ট স্কোয়াড নিয়ে এরই মধ্যে আলোচনা সেরেছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। দলে চমক না থাকলেও কিছু পরিবর্তনের আভাসও মিলেছে। আর প্রস্তুতির জন্য এনসিএল স্পোর্টিং উইকেট তৈরির ইঙ্গিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। এরই মধ্যে পরবর্তী সফর নিয়ে ভাবনায় বিসিবি, কারণ ফিরে এসেই টেস্টের জন্য যেতে হবে শ্রীলঙ্কা। যদিও এই মুহূর্তে প্রধান নির্বাচকই শুধু দেশে। দলের সঙ্গে হাবিবুল বাশার নিউজিল্যান্ডে, আর লেজেন্ডস কাপ খেলতে নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক ভারতে। উইন্ডিজের বিপক্ষে টেস্টের স্কোয়াড নিয়ে নির্বাচকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিসিবি সভাপতি। সেসব নিয়ে কিছুটা চাপ থেকেই যাচ্ছে। 3 বছর আগে যাকে পেয়েছেন তাকে পাবো, এটা নিয়ে তো চলতে পারবো না। আমাকে এখন প্রেজেন্ট কি আছে এটা নিয়ে আমাকে চলতে হবে। সুতরাং এখন যেটা যাদেরকে নিয়ে আমরা খেলবো ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি, এবং ওদেরকে নিয়ে আমরা টিমটা সাজাচ্ছি। শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের প্রস্তুতির মঞ্চ জাতীয় ক্রিকেট লিগ। খেলায় স্পোর্টিং উইকেটে হওয়ার ইঙ্গিত মিলেছে। ক্রিকেটারদের সুবিধার্থে 3টি ব্যাটিং ফ্রেন্ডলি ও 1টি স্পিনিং ট্র্যাক হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আমরা চাচ্ছি যে চ্যালেঞ্জিং উইকেট, স্পোর্টিং উইকেট, যাতে ব্যাটসম্যানরা যাতে ভালো ব্যাটিং করতে পারে, বোলাররা ভালো বোলিং করতে পারে, যাতে সবার জন্য চ্যালেঞ্জটা থাকে। তো সেই সময় মনে করি যে অবশ্যই দীর্ঘদিন খেলা হয় নাই, উইকেটগুলি একটা রেস্টিং পিরিয়ডে আছে। তো সেই সময় মনে করি যে ভালো উইকেট আমরা পাবো। শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যু নির্ধারণ হয়ে গেছে। কোয়ারেন্টিন ইস্যুও 2 বোর্ডের আলোচনায় চূড়ান্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় সন্তানের বাবা হলেন টাইগার তারকা সাকিব আল হাসান। 2 কন্যার পর তার ঘরে এলো পুত্র সন্তান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলেই নিউজিল্যান্ড সফরে নেই দেশ সেরা অলরাউন্ডার। কিছুদিন আগেই মাকে নিয়ে যান যুক্তরাষ্ট্রে। সুখবর মিলল সেখান থেকেই। ফেসবুকে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব। জানিয়েছেন মা আর ছেলে দুজনই ভালো আছেন।
2012-র 12 ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব। 2016-তে ঘর আলো করে আসে আলাইনা হাসান অব্রি, আর গত বছর জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম হাসান। আয়ারল্যান্ড উলভসকে শূন্য হাতে ফেরালো বাংলাদেশ ইমার্জিং দল। টেস্ট ওয়ানডের পর একমাত্র টি-20তেও দাপট সাইফদের। মিরপুরে এক পেশে ম্যাচ 30 রানে জিতেছে স্বাগতিকরা। হৃদয় সাইফের ব্যাটে 184 রান করে ইমার্জিং দল। জবাবে পেসার সুমনের নৈপুণ্যে 154 রানে আটকে যায় সফরকারীরা। ফরম্যাটে বদল, টি-20র শুরুটা নড়বড়ে ইমার্জিং দলের। আনিসুল আর ইনফর্ম জয়ের দ্রুত বিদায় চাপে ফেলে দেয়। এক প্রান্ত আগলে ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক সাইফ। ইয়াসিরের সাথে তার জোট দেয় ঘুরে দাঁড়ানোর রসদ। এক ছক্কার সাথে 5 চারে সাইফের ব্যাটে 48। 5-এ নামা হৃদয় টেনে নেন স্বাগতিকদের। এক ছক্কা 7 চারে 35 বলে তার 58 রান দলকে পৌঁছে দেয় শক্ত অবস্থানে। সাথে হার্ডিটার শামীমের 11 বলে 28 রানের ক্যামিও ইমার্জিং দলের বোর্ডে 184। উলভসের জন্য ম্যাচটা কঠিন করেছেন সুমন খান। 4 উইকেট তুলেছেন এই পেসার। সাথে তানভীর, বিপ্লব, সাইফের স্পিনও ভুগিয়েছে অতিথিদের। কোয়ারেন্টাইন ঝক্কি এড়ানোর তাড়াহুড়োই যেন দেখা গেল অ্যাপ্রোচে। নিয়মিত উইকেট হারানোয় কখনোই ম্যাচে ছিল না আইরিশরা। তাতে 11 বল আগেই গুটিয়ে যায় 154 রানে। সিরিজে শতভাগ সফল ইমার্জিং দল। উলভসকে ফিরিয়েছে খালি হাতেই। 3 ফরম্যাটে ব্যাটে বলে দাপট আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে সাইফদের। ওদের টিমটা আসলে খুব ভালো ক্রিকেট খেলছে, কিন্তু আমরা আরও বেশি ভালো ক্রিকেট খেলছি। আমরা যতগুলো সিরিজ হয়েছে, টেস্ট, ওডিআই আর টি-20, এটা সব জায়গায় আমরা ক্লিনিক্যাল ছিলাম। আমরা আমাদের সেরাটা দিয়েছি। তো অনেক কনফিডেন্ট ছিলাম যে অনেক এখানে আসছিলাম। ফিটনেস ওয়াইজ, ব্যাটিং ওয়াইজ অনেক ফোকাস ছিলাম। সো অল ওভার ভালো হয়েছে। জয়, হৃদয়, সাইফ ধারাবাহিক। ফিনিশার শামীমকে আবিষ্কার করা গেছে নতুন করে। এই সিরিজ তাই নির্বাচকদের জন্য স্বস্তির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালে 3 জাতি টুর্নামেন্টের ট্রফি নিয়ে ভাবতে চান না হেড কোচ জেমিডে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরও একবার জানিয়ে দিলেন জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হওয়াই তার মূল টার্গেট। তবে কোচের সাথে একমত নন কাজী সালাউদ্দিন। চ্যাম্পিয়ন হতেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন বাফুফে সভাপতি। লং রেঞ্জ শটে লক্ষ্য ভেদের চেষ্টা, অন টার্গেটে রাখাটা কঠিন জানা আছে ফুটবলারদের। যেমনটা কঠিন হবে নেপালে 3 জাতি টুর্নামেন্টের শিরোপা জয়। বাফুফে সভাপতি সেই কঠিনেই চোখ রাখছেন। অথচ হেড কোচ জেমিডে বেশ কিছুদিন থেকেই বলছেন নেপাল টুর্নামেন্টটা তার কাছে পরীক্ষার মঞ্চ। একই কথাই বললেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও। ট্রফি জিতলে সেটি হবে আমাদের জন্য বোনাস, কিন্তু আমার ভাবনায় অন্য কিছু। যদি এই টুর্নামেন্টে নতুন ফুটবলারদের পরখ করতে পারি, তাহলে সেটি হবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচের জন্য দারুণ ব্যাপার। অথচ বাফুফে বসের এখানে ভিন্ন মত। উনি বলছেন দ্যাট ইজ হিজ ওপিনিয়ন। হ্যাঁ, বাট আমার ওপিনিয়ন হইল আই মাস্ট বিল্ড এ টিম দ্যাট আই ক্যান উইন অ্যান্ড অলসো ব্রিং ইন প্লেয়ার। বাট আমি যদি আগের থেকেই বলি জয় আমার লক্ষ্য না, I don't think that's the right approach. পড়ন্ত বিকেলে এদিন অনুশীলন বেঙ্গল টাইগার্সের। আসরের সূচি ঘোষণা হয়েছে। 23 মার্চ প্রথম ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। 3 দিন পর লড়াই স্বাগতিকদের বিপক্ষে। সেরা 2 দলের ফাইনাল 29 মার্চ। শেষ মুহূর্তে ভাগ্য খুলেছে ফরওয়ার্ড মোহাম্মদ জুয়েলের। অনূর্ধ্ব 23-এর এই ফুটবলার যোগ দেওয়ায় স্কোয়াড এখন 25 জনের। আমি ছোটোবেলা থেকে স্ট্রাইকার পজিশনে খেলতেছি, তো ন্যাশনাল টিমে আসছি। ন্যাশনাল টিমে আমি স্ট্রাইকার পজিশনে খেলবো, খুবই ভালো কিছু করার ট্রাই করবো, আর ইনশাল্লাহ গোল অবশ্যই আমার টার্গেট হলে গোল। ক্যাম্পে যোগ দিয়েছেন ফিটনেস ট্রেনার ইভান রাজলক। তার সাথে আলাদা সেশনে চোট থেকে সেরে ওঠার ইঙ্গিত দিয়েছেন উইঙ্গার সাদউদ্দিন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ক্রিকেট। আহমেদাবাদে তৃতীয় টি-20তে ভারতকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। বাটলার উডের নৈপুণ্যে 8 উইকেটের জয় 3 লায়ন্সের। টসেরে ব্যাটিংয়ে নামে ভারত। আবারও শূন্যতে আউট হয়েছেন লোকেশ রাহুল। একাদশে ফিরে রোহিত শর্মা করেছেন 15 রান। কিষান, শ্রেয়াসও এদিন হতাশ করেন। এক প্রান্ত আগলে দলকে টেনে নেন বিরাট কোহলি। অধিনায়কের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় ভারত। 46 বলে 77 রানে অপরাজিত থাকেন বিরাট। মার্কুডের শিকার 3 উইকেট। 157 রানের টার্গেট সহজ করেছেন জশ বাটলার। সাথে জনি বেয়ারস্টো ছিলেন দুর্দান্ত। তাতে 10 বল আগে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। বাটলার 83 আর বেয়ারস্টো 40 রানে অপরাজিত থাকেন। Again down the track and again
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে শেষ ৮ নিশ্চিতের ম্যাচ আটালান্টার মাঠে ১ গোলের জয়ে এগিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদকে। তবে সতর্ক জিদান, হোম ম্যাচে শিষ্যদের সেরাটা চান রিয়াল কোচ। অন্যদিকে ম্যান সিটির লড়াই গ্ল্যাডবাখের বিপক্ষে ২ গোলের লিডে অনেকটাই নির্ভর গার্দিওলার দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আটালান্টার মাঠে ১-০তে জয়। ঘরের মাঠে শেষ ১৬র দ্বিতীয় লেগ। পরিসংখ্যান চেনা পরিবেশ এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদকে। আবারও চোটে পড়েছেন এডেন হ্যাজার্ড। তবে অধিনায়ক সার্জিও রামোসের ফেরার খবর স্বস্তি এনেছে। প্রথম লেগে না খেলা বেনজেমাকেও শুরু থেকেই পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স লিগের আগের ২ আসরে শেষ ১৬ থেকে বাদ পড়েছে লস ব্লাঙ্কো। এবার সেই ভুল করতে চায় না স্প্যানিশ জায়ান্ট। সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগকে গুরুত্বপূর্ণ মানছেন কোচ জিনেদিন জিদান। এটা সত্য, প্রথম লেগে আমরা এগিয়ে আছি, তবে এখনো কিছুই হয়নি। দ্বিতীয় লেগ আরো গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডে যেতে হলে ভুল করলে চলবে না। এদিকে ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জ বরুসিয়া মনচেনগ্লাডবাখ। প্রথম লেগে ২-০তে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ১ পা দিয়ে রেখেছে সিটিজেন্স। তারপরও গ্ল্যাডবাখকে হালকা করে দেখার সুযোগ নেই। আমরা এই টুর্নামেন্টে খেলার জন্য সবাই তৈরি আছি। ছেলেরা লিগ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে তাদের আগ্রাসন দেখিয়েছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য ওরা এখানেও সর্বোচ্চটা দিয়ে খেলবে। দলে বড় কোনো চোট সমস্যা নেই। জেসুস, স্টার্লিং, মাহারেজও দারুণ ছন্দে। তাই করোনা ঝুঁকিতে হোম ম্যাচের স্বাদ না পেলেও খুব একটা সমস্যা হবে না ম্যান সিটির। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সার জার্সিতে জাভির সর্বোচ্চ ম্যাচের রেকর্ড স্পর্শের দিনে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। নিউ ক্যাম্পে দলও জিতেছে অনায়াসে হুয়েস্কার বিপক্ষে জয়ে ৪-১ গোলে। মেসির প্রথম গোল ম্যাচের ১৩ মিনিটে। লা লিগায় প্রথম ফুটবলার হিসেবে টানা ১৩ মৌসুমে ২০ কিংবা তার বেশি গোলের কীর্তি করেছেন LM10। আধা ঘন্টা পার হতেই ব্যবধান দ্বিগুণ করে দেন গ্রিজম্যান। মাঝে ১ গোল শোধ দেয় হুয়েস্কা। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোল মিনগেইসার, আর শেষ দিকে জোড়া পূর্ণ করেছেন মেসি। এই জয়ে শীর্ষে থাকা আতলেতিকোর সাথে ব্যবধান এখন ৪ পয়েন্টের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২ ম্যাচ পর জয়ে ফিরেছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে দিয়েগো জোতার একমাত্র গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে অল রেডস। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরও একবার। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি ৪ ব্যাটসম্যানের 50। বোলিংয়ে সফল রুবেল, বিরুদ্ধ কন্ডিশনে ভেটোরির মন্ত্রে সাহসী মিরাজ। চমক না থাকলেও শ্রীলঙ্কা সফরের দলে পরিবর্তনের আভাস। প্রস্তুতির জন্য NCL এ স্পোর্টিং উইকেট চান নান্নু। আয়ারল্যান্ড উলভস ফিরছে শূন্য হাতে। একমাত্র টি-20 সহজেই জিতল ইমার্জিং দল। সাইফ হৃদয়ের সাথে সুমনের দাপট। নেপালে ট্রফির চেয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে গুরুত্ব জেমিটের। দলকে চ্যাম্পিয়ন দেখতে চান সালাউদ্দিন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।